আমাদের এই ব্যস্ত জীবনে আমরা সবাই কোনো না কোনোভাবে কিন্তু মানসিক চাপে ভুগছি। কাজের চাপ, পারিবারিক দায়িত্ব, সোশ্যাল মিডিয়া, ব্যস্ত শহুরে জীবন। আমাদের মন যেন সব সময় ছুটছে, কিন্তু কোথাও পৌঁছাতে পারছে না। এই ব্যস্ততা থেকে মুক্তি পাওয়ার একটি পথ হতে পারে কিন্তু পেইন্টিং। পেইন্টিং কিন্তু শুধু একটা সৃজনশীলতা নয়, এটা হতে পারে এক ধরনের মেডিটেশন, হতে পারে আপনার মনের ওষুধ। এই নীরব রঙের জগতে আপনি কি কখনো খেয়াল করেছেন আপনার মন যে আস্তে আস্তে শান্ত হয়ে যাচ্ছে? যখন আপনি রঙে ডুবে যান, প্রতিটি ব্রাশ স্ট্রোক যেন আপনাকে বর্তমান মুহূর্তে ফিরিয়ে আনে। সেই সময় আপনি আর ভবিষ্যতের দুশ্চিন্তা কিংবা অতীতের কষ্টে নেই। আপনি শুধু এখন এখানে আপনার ক্যানভাসের সঙ্গে আছেন। গবেষণায় দেখা গেছে পেইন্টিং বা যে কোনো ধরনের আর্ট থেরাপি মানুষের ব্রেনের কর্টেক্সে পজিটিভ এফেক্ট ফেলে। ডোপামিন রিলিজ হয়, যা আমাদের মুড ভালো করতে সাহায্য করে। অনেকেই যেটাকে পেইন্টিং বলে, মন কিন্তু সেটাকে বলে হিলিং। আমি নিজেও যখন মানসিকভাবে খুব ক্লান্ত হয়ে পড়ি, তখন এই রং আর ক্যানভাস আমাকে একটা নিরাপদ আশ্রয় দেয়। একটা ছবি আঁকার সময় আমি বুঝতে পারি আমি আমার অনুভবগুলোকে শব্দের চেয়ে রঙে বেশি ভালোভাবে প্রকাশ করতে পারি। সবাই কিন্তু পেইন্টার হতে পারে না, সবাই দক্ষ শিল্পীও হতে পারে না, এবং এখানে কিন্তু দক্ষতা মুখ্য নয়। আপনি একজন মাস্টার পেইন্টার না হলেও রং নিয়ে খেলতে পারেন। একটা রঙিন দাগ, একটা গোল ফর্ম, একটা খেয়ালি আঁচড়, সবই হতে পারে আপনার মেডিটেটিভ মুহূর্ত। শুধু কিন্তু শুরুটা করতে হবে। আজ যদি আপনার মন খুব ভারী থাকে, যদি মনে করেন কিছুই করতে ইচ্ছা করছে না, তাহলে কিন্তু একটা কাগজ আর কিছু রং নিয়ে আঁকতে শুরু করতে পারেন। হয়তো আপনি বুঝতেই পারবেন না কখন আপনি মনের অজান্তেই নিজের ভালো লাগার খোরাক জমিয়ে ফেলেছেন। Painting is not just an art. Painting is a meditation for your heart, for your soul. Create yourself, heal with colors.